আপনাদের সবাইকে স্বাগতম জানাই আকাশবাণী চ্যানেলে। আজকের অসমের গুরুত্বপূর্ণ খবর ও সর্বশেষ আপডেট শুনুন আমাদের সঙ্গে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। কাটিগড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণের পথে। কাটিগড়ার চৌরঙ্গি বাজার এলাকায় স্থাপিত হতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এর একটি নতুন শাখা। গুরুত্বপূর্ণ এই উদ্যোগে এলাকায় ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশাবাদী স্থানীয়রা। এদিকে কাটিগড়া SBI এর নতুন শাখা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকাস্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপি কাটিগড়ার মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব। পাতারকান্দিতে বনভূমি ও সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল অসম সরকার। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা দিয়ে প্রয়োজনে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ার দিয়েছেন জনস্বাস্থ্য, কারিগরি ও পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার মালুয়া সড়ক সংস্কারের একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বনভূমি দখলের বিষয়টি নিয়ে সরব হন মন্ত্রী। তার অভিযোগ 1886 সালের পর বাংলাদেশ থেকে আসা কিছু অনুপ্রবেশকারী এলাকায় প্রবেশ করে ধীরে ধীরে বনাঞ্চলের জমি দখল করে অবৈধ বসতি গড়ে তুলেছে। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, বনভূমি কিংবা সরকারি জমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বেআইনিভাবে সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও স্থায়ী বসতি গড়ে তোলার অধিকার কারো নেই। কাটিগড়ার কালাইন কলেজ রোডে এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, পাল পদবীর এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসাবে একটি পরিবার প্রায় 5 মাস ধরে বসবাস করে আসছিল। রবিবার বিকালে প্রায় 5টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকাকালীন 5ম শ্রেণীর ছাত্রী নাবালিকাটি চরম সিদ্ধান্ত নেয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কমিটি। FIR-এ উল্লেখ করা হয়েছে, ফয়েজ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি রবিবার অনুমানিক দুপুর 3টার দিকে ফেসবুকে লাইভে এসে গোমাংস ভক্ষণ করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী এই লাইভে তিনি মুসলিম সমাজের যুবকদের হাতে কুড়াল নিয়ে ঘরে থেকে বের হওয়ার আহ্বান জানান। কাছাড়ের কাটিগড়া থানার অন্তর্গত চেরাগি বাজার এলাকা থেকে এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম প্রদীপ মালাকার। তিনি ত্রিপুরার ধর্মনগর থানার 3 নম্বর ওয়ার্ডের মায়া বেকারি এলাকার বাসিন্দা। কাজের সূত্রে প্রায় 2 মাস ধরে চেরাগি বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন প্রদীপ। গত 21 অগাস্ট ভোর প্রায় 5টা নাগাদ তিনি নিখোঁজ হয়ে যান বলে পরিবারের দাবি। রাতাবাড়ির পাতারকান্দি এলাকায় একাধিক রাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে GST বিভাগের অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুয়াহাটি থেকে আসা GST বিভাগের আধিকারিকদের একটি দল ও পুলিশ CRPF-এর নিরাপত্তায় সোমবার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। কাজের বাজারের রাবার এন্টারপ্রাইজ এবং ছাগিহাউড়ির সেফওয়ে সহ একাধিক রাবার ব্যবসায়ীর প্রতিষ্ঠান ও গুদামে তল্লাশি চালানো হয়েছে। অভিযানের সময় ব্যবসায়িক নথিপত্র সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।